বান্দা যখন সেজদা করে তখন বান্দা আল্লাহ পাকের সবচেয়ে নিকটে অবস্থান করে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 335 পৃষ্ঠায় এসেছে, বিশ্বনবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সেজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটে থাকে। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করেন যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কখন থাকে, বলতে হবে সেজদার অবস্থায়। কোন অবস্থায়? ফাকসিরু আদ-দুআ। বিশ্বনবী বলেন, তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। তুলে আমরা দোয়া করি নামাজের পরে, করি কিনা? বিভিন্ন সময় দোয়া করি। যত দোয়া করা হয় সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সেজদার দোয়া। সবচেয়ে উত্তম দোয়া সেজদার দোয়া। সেজদা কি আপনার মনে কি আছে আপনি বলেন, আপনার মনে বলেন, হাদিসের মাধ্যমে বলার চেষ্টা করেন, কোরআন শরীফের আয়াত দিয়ে বলার চেষ্টা করেন, সব আছে। একটা সন্তানের জন্য দোয়া করবেন, কোরআন শরীফে আছে। ধন সম্পদের জন্য দোয়া করবেন, কোরআন শরীফে আছে। সুস্থতার জন্য দোয়া করবেন, কোরআন হাদিসের মধ্যে আছে। আপনি যা চাইবেন এমন কোন দোয়া নাই যা কোরআন এবং হাদিসের মধ্যে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত মানুষের যা প্রয়োজন সব কিছু, সব দোয়া কোরআন এবং হাদিসের মধ্যে আছে। তাইলে দোয়া করতে হবে কোথায়? সিজদায়। কোথায়? আপনি দোয়া করেন সাদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। একসাথে তিনটা দোয়া। হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দেন। আমাকে কি রিজিক দেন? 2 নম্বরে আমাকে উপকারী ইলম দেন। 3 নম্বরে আপনি বলেন, আপনি আমাকে এমন আমল করার সুযোগ দেন যে আমল আপনার দরবারে কবুল হয়। আপনার দরবারে কি হয়? আপনি সুস্থতার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা প্রার্থনা করতেছি। সিজদায় দোয়া করেন, কারণ সিজদা হচ্ছে নামাজের এমন একটি রুকন, এমন একটি অবস্থা যে অবস্থায় বান্দা দোয়া করলে দোয়া কখনো খালি ফিরে আসে না। সুবহানাল্লাহ। দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বান্দা যখন সিজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে সন্তুষ্ট হয়ে যান। আর বান্দা যখন সিজদা করে সবচেয়ে অসন্তুষ্ট হয় ইবলিস। সবচেয়ে অসন্তুষ্ট হয় কে? ঠিক কিনা? মুসলিম শরীফ প্রথম খণ্ড 335 পৃষ্ঠায় এসেছে, ইজা ক্বারা আবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইতাযাল্লা শাইতানু ইয়াবকি। যখন বনি আদম সিজদা করে তখন শয়তান কাঁদতে থাকে। শয়তান কি করে? কাঁদে। ইয়াবকি, সে কাঁদতে থাকে। ইয়াকুলু ইয়া ওয়াইলাতা উমিরা ইবনু আদম বিস-সুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। হায় আফসোস, বনি আদমকে সিজদার আদেশ করা হয়েছে আর এই সিজদাই তাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কার কথা? ইবলিসের কথা। কার কথা? ইবলিস জান্নাত থেকে বের হয়ে গেছে সিজদা না করার জন্য, ঠিক কিনা? সে তো সেখানেই ছিল, আল্লাহ পাকের কাছাকাছি ছিল। সেখান থেকে আকাশের জগৎ থেকে সে বের হয়ে গেছে, প্রত্যাখ্যাত হয়েছে, রজিম হয়েছে, বিতাড়িত হয়েছে শুধুমাত্র সিজদা না করার কারণে, ঠিক কিনা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে এবং ইবলিসকে একসাথে বললেন, উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। এটা ছিল আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশকে সে লঙ্ঘন করেছে, সিজদা করে নাই। সে বের হয়ে গেছে আকাশের জগৎ থেকে, রহমতের জগৎ থেকে। কখনোই সে আর সেখানে পৌঁছাবে না। তাহলে বোঝা যাচ্ছে যারা সিজদা করবে ইবলিসের স্বীকারোক্তি, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তো বহু আয়াতের মধ্যে বলেছেন, সেগুলো আছে। এরপর ইবলিস নিজের কথা নিজে বলতেছে, উমিরতু বিস-সুজুদি ফাআবাইতু ফালিয়ান্নার। আমাকেও সিজদার জন্য আদেশ করা হয়েছিল, কিন্তু আমি সিজদা করি নাই। ফালিয়ান্নার, এজন্য জাহান্নাম ছাড়া আমার বাঁচার উপায় নাই। ইবলিস নিজেও বুঝে জাহান্নাম ছাড়া তার আর কোনো ঠিকানা নাই। এটা তার জানা আছে। এটা তার কি আছে? জানা আছে। তাহলে বোঝা যাচ্ছে সিজদা না করার কারণে ইবলিস জান্নাতের নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে। আর বনি আদম যখন সিজদা লুটাইয়া পড়ে তখন সিজদা বনি আদমকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর এক একটা সিজদার দাম কি জানেন?
বিশ্বনবী বলতেছেন সিজদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটি সিজদার দাম দুনিয়াকে যদি বিক্রি করা হয় আর এক পাল্লা বিক্রিত মূল্য রাখা হয়, আর একটা সিজদাকে যদি এক পাল্লা রাখা হয়, সিজদার পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা সিজদা, সবাই বলেন কয়টা? সমস্ত ব্যস্ততা, সমস্ত শোরগোল থেকে, সমস্ত নাপাকি থেকে দিলকে মুক্ত করে মসজিদের মধ্যে পবিত্র জায়গায় দাঁড়ায়া একনিষ্ঠভাবে আল্লাহ পাকের দিকে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, চেহারা কেমন দিলকে আল্লাহর দিকে ফিরিয়া বান্দা যদি একটা সেজদা দেয়, তার একটা সেজদার দাম পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে বেশি। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কিনা? যারা সেজদা বুঝে, সেজদার মূল্য বুঝে, সেজদার হাকিকত বুঝে, ওরা যখন আজানের আওয়াজ তাদের কানে যায়, তারা আর চুপ করে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা চুপ করে বসে থাকতে পারে না। আজানের আওয়াজ তাদের কলবের মধ্যে এমন ভাবে বেজে উঠে, কবি কায়কোবাদ ছোটকালে পড়েছিলাম, মর্মে মর্মে সেই সুর বাজিল, আছে কিনা? এখন তো এই কবিতাগুলি নাই, একদম আজে বাজে কবিতা, আর কবিদের কবিতা আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়। সেই ছোট্টকালে আমরা দেখেছি স্কুলের বইতেও কায়কোবাদের আজান কবিতা, আমাদের মাদ্রাসা ছিল। এখন কি শিখায় আল্লাহ ভালো। তাইলে যারা সিজদা প্রেমিক, আজানের আওয়াজ আসলে তারা কি বসতে থাকতে পারে? পারে না। কারণ আজান তাদেরকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহ পাকের দিকে। السلام عليكم